সবজির দোকানে গেলে ইচ্ছা করে শুধু তাকাই তাকে সবজিগুলা দেখি, কি যে ভালো লাগে আমার কাছে। আপনাদের কার কার কাছে এই অদ্ভুত ব্যাপারটা ভালো লাগে জানি না, তবে আমার কাছে তো খুবই ভালো লাগে। সবজির দোকানে গেলে আমার তো ইচ্ছা করে সবগুলা সবজি তাকাই তাকাই দেখি, এত সুন্দর লাগে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকের ব্লগটাও সকাল থেকে শুরু করছি। আসলে কিছুদিন যাবত এত গরম পড়তেছে তার বলার মতো না। তো খুব সকালে উঠে দেখি এত রোদ বের হয়েছে, মানে সকাল বলতে উঠতে উঠতে তো 8-9টা বেজে যায়। সকালে নামাজ পড়ে শুই, তারপরে উঠতে উঠতে প্রায় 9টা বেজে যায়। তো উঠে আর কি প্রধান কাজ হলো মুখটা ধুয়ে ব্রাশ করে তারপরে রুটি বানাতে চলে আসা। তো এই তো রুটিগুলো এই জন্য আর কি বানিয়ে নিচ্ছি। আর আজকে রুটির সঙ্গে ডিম ভাজি করবো না, গতকালকে মাংস রান্না করছিলাম, সে তো এটাই ছিল। তো এটা দিয়ে আজকে রুটি খাবো। আসলে মাংস দিয়ে রুটি খেতে বেশ ভালো লাগে, তো এই জন্য ভাবলাম আজকে মাংস ঝোল দিয়ে রুটি খাই। তো এদিকে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। তো আমার রুটিটা দেখে আপনারা কেউ কিছু মনে করবেন না, কারণ আমার রুটি একদম ফোলে না। মানে আমি আগে রুটি তো বানাতেই পারতাম না, এখন তো তাও একটু পারি, কিন্তু দুঃখের কথা কি বলবো, রুটি ফুলতেই চায় না। মানে একটা রুটি প্রপারলি আমি ফুলাতেই পারি না, তো খুবই কষ্ট। তো এদিকে আমি নাস্তাটা রেডি করে খেতে চলে আসছি, আমার সকালকার খাবার। তো সকালকার খাবার দাবার শেষ করে দুপুরে রান্না বান্না করতেও চলে আসছি। তো দুপুরে আজকে ডাউল রান্না করবো। আসলে আমার জামাই ডাউল ছাড়াও তো চলেই না। ও বলে যে সবসময় ডাউল ফ্রিজে রান্না করে রাখবা, অন্য কিছু থাক বা না থাক ডাউল যেন ফ্রিজে থাকে। তো এই জন্য ডাউলটা গতকালকে শেষ হয়ে গেছে, এই জন্য আজকে আবার রান্না করতেছি। আর এই তো বললাম না সবজি দোকানের কথা, তো সবজি দোকানে গিয়েছিলাম, গিয়ে শুধু পটলটাই নিয়ে আসছি। গতকালকে আমাদের বাসার নিচে একটা সবজি দোকান বসে, তো এখান থেকে আর কি ভাবলাম শুধু পটলটাই নিয়ে যাই। আর কি ফ্রিজে সবজি আরও ছিল, এই জন্য আর কি শুধু পটলে নিয়ে আসলাম, কারণ বেশি সবজি নিয়ে আসলে আসলে আমার ফুরায় না। আসলে আমার তো মানুষ তো বেশি না, এই জন্য ফুরাতে চায় না। তো এই জন্য ভাবতেছি আজকে পটল ভাজি করি, লম্বা লম্বা করে কুটে ভাজি করব। আর পটল ভাজি হলে তো আর কিছু লাগেই না, সঙ্গে তো ডাউল আছে, আর মাংসটাও একটুখানি বেঁচে ছিল, তো এটা আমার মেয়ে খাবে। তো এই তো আমি সুন্দর করে পটলগুলা কেটে নিলাম, একটু কেটে নিয়ে তারপরে ডালটা বাগার দিব। এই জন্য পেঁয়াজ আর রসুন একটু কেটে নিলাম সুন্দর করে, কেটে তারপরে পেঁয়াজ রসুন একটু ছেঁচেও নিলাম, নিয়ে তারপরে তো পটলের মধ্যে একটু হলুদ লবণ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে একটু মাখিয়ে রাখতেছি। আর মাখিয়ে রাখলে হয় কি এর মধ্যে সব মশলাটা ঢুকে যায়, তারপর ভাজি করলে বেশ ভালো লাগে খেতে। তো আমি মিনিমাম পটলটা 1 ঘন্টা ওইভাবে মাখিয়ে রাখবো, তারপরে ওটা ভাজি করব। গোসল করে জোহরে নামাজ পড়ে তারপরে এসে ভাজি করে গরম গরম ভাত দিয়ে খাবো। তো এই তো এদিকে ডালটাও বাগার দিয়ে দিলাম, দিয়ে এই তো দুপুরে আমি চলে আসছি। এসে দেখতে পাচ্ছেন আমার ভাতটাও হয়ে গেছে। আর ভাতের মধ্যে দেখতেই পাচ্ছেন ঢেঁড়স সেদ্ধ দেওয়া আছে। আসলে আমাদের প্রত্যেকটা মানে প্রত্যেক দিন গরম ভাতের সঙ্গে কিছু না কিছু ভর্তা আমি রাখি, আর ঢেঁড়সটা তো রেগুলারই থাকে, কারণ ঢেঁড়স ভর্তা খেলে শরীরে অনেক উপকার হয়। এই জন্য আর কি ঢেঁড়সটা সবজি হিসাবে রান্না করা হয় না, মাছ টাছ দিয়ে খুবই কম, শুধু ভর্তাটাই করে খাওয়া হয়। তো এদিকে আমি পটলটাও ভেজে নিলাম। তো পটল ভাজির মধ্যে আমি একটা পেঁয়াজ কেটে দিলাম, তাহলে পটল ভাজির মধ্যে পেঁয়াজ কেটে দিলে খেতে বেশ মজা লাগে। তো তো পটল ভাজি করা শেষ প্রায়, তো আমি এটা ঢেলে রাখলাম, রেখে তো আমি দুপুরের খাবার খেতে চলে আসছি। সঙ্গে আমার ঢেঁড়স ভর্তা আছে, একটুখানি মাংস আর পটল ভাজি। পটল ভাজি থাকলে সঙ্গে আর কিছু লাগেই না। তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।